বিপদে পড়েছ? আজ তুমি খুব বিপদে পড়েছ? তোমার পাশে কেউ নেই? কেউ নেই? তোমার পাশে কেউ নেই? তুমি তো সবার পাশে ছিলে। তোমার পাশে কেউ নেই? তোমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় বান্ধবী, তোমার প্রিয় আত্মীয় স্বজন, তোমার প্রিয় অনেক কেউ, আজ তোমার কেউ নেই। তুমি তো বেশ ওদের বিপদে পাশে দাঁড়িয়েছিলে, আজ তোমার পাশে কেউ নেই। বারবার মানুষকে বিশ্বাস করেছো, বারবার মানুষকে বিশ্বাস করেছো, বিশ্বাস করে বারবার আঘাত পেয়েছো। তোমার আঘাত পাওয়াটা স্বাভাবিক, তোমার আঘাত পাওয়াটা খুব স্বাভাবিক, কঠিন কিছু নেই। কারণ কি জানো, জীবনে যত তুমি মানুষকে উপকার করবে, যত তুমি বিপদের পাশে দাঁড়াবে, ততই তুমি আঘাত পাবে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আজ তুমি বিপদে পড়ছো, আজকে তোমার পাশে কেউ নেই, কেউ নেই। আর এটাই স্বাভাবিক, তোমার পাশে কেউ থাকবে না। তুমি সবার বিপদে দাঁড়িয়েছো বলে তুমিও এটা ভাবছো যে তোমার বিপদের দিনে ওরা থাকবে। কখনো না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। তাই বলে কি তুমি দ্বিতীয়বার কাউকে বিপদের দিনে থাকবে না? অবশ্যই থাকবে। এটা তোমার শিক্ষার পরিচয় না, প্লাস তোমার মানবিকতার পরিচয়ও না। তোমাকে যারা বিপদের দিনে সাহায্য করছে না, সবচেয়ে বড় কথা বিপদের দিনে তোমার মানসিক সাপোর্ট করছে না, তোমাকে তোমার পাশে কেউ থাকছে না, তাই বলে কি তুমি করবে না? তুমি তো করবে, তুমি তো করবে। কারণ তুমি যে আবার আঘাত পাবে, তুমি তো ছুটে বেড়াবে আঘাত পাওয়ার জন্য। আমরা এটাই করি, কিছু মানুষ আমরা এটাই করি। আমরা মানুষের মুখে জবাব দিতে পারি না, কথার পিছতে কথা বলতে পারি না, তাই আমরা সবার কাছে খারাপ। তাই আমাদের বিপদের দিনে আমাদের পাশে কেউ থাকে না। তাই আমাদের সঠিক বোঝার চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যাটা বেশি থাকে। কারণ আমরা তো মানুষের বিপদের দিনে পাশে থাকি। সত্য কথা বলি, এই দুনিয়াতে সত্যের কখনো দাম নাই, সত্যের কখনো দাম নাই। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ম এটাই তো হবে। সবার ভাবনা, সবার চিন্তা ভাবনা তো আর এক না, তো কখনোই এটা ভাবে না। তাই মেন কথা, তোমার বিপদের দিনে তোমার পাশে কেউ নেই, তাই তুমি ভেঙে পড়ছো, সব দিক থেকে ভেঙে পড়ছো। তোমার মেন্টালি, তোমার ফিজিক্যালি সব দিক থেকে ভেঙে পড়ছো। তোমার পাশে কেউ নেই বলে তুমি বারবার মানুষকে বিশ্বাস করছো, বারবার মানুষের কাছ থেকে তুমি ঠকতে শিখেছো, আঘাত পেয়েছো বারবার। তাই বলে তুমি নিজেকে একদম একাকী করছো, একাকী করে ফেলছো। তোমার যে বিপদের দিনে তোমার যে লড়াইটা, হয়তো কারোর সাপোর্ট দরকার, কারোর সাপোর্ট নেই তোমার পাশে, তাই তুমি ভেঙে পড়ছো। বিশ্বাস আর কাউকে করছো না, কাউকে করছো না বিশ্বাস। আবার বিশ্বাস করলে আবার ঠকবে, তার জন্য আর কাউকে বিশ্বাস করছো না। একটা কথা মনে রেখো, যে নিজেকে নিজে ঠিক রাখতে হবে, যে নিজেকে নিজে ভালো রাখতে পারবে সেই আসল। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে নিজে ভালোবাসতে হবে। মনে কষ্ট হচ্ছে, নিজেকে আঘাত করছো, নিজেকে কষ্ট করছো, নিজের কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমার মনে হয় আর না থাকাটাই ভালো এই পৃথিবীতে, এটা কখনই ভাবো না, এটা কখনই ভেবো না। একটা কথা কি জানো, তুমি বিশ্বাস করো, আমি বলছি,
তুমি বিশ্বাস করো, আবার মানুষকে বিশ্বাস করো না। এক ঈশ্বর ভগবান, যে আরাধ্য দেবতাকে ভালোবাসো, সব ভগবানই এক, কিন্তু সবার রূপ আলাদা। যেই ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরকে বিশ্বাস করে তুমি তোমার বিপদটাকে উদ্ধার করতে তোমার লড়াইটা তুমি একা করো। একার লড়াই একাই জিততে শিখো। দেখো তোমার পাশে অনেকে হ্যাঁ আসবে, বিপদের পাশে দিনে অনেকেই আসবে তোমাকে বিপদ থেকে রক্ষা করতে। ওই রক্ষা করার মানুষ আবার তুমি উল্টো আরো বিপদে পড়ে যেও না। তাই বিশ্বাস আর করো না কাউকে, একমাত্র ঈশ্বরকে বিশ্বাস করো। আর যারা তোমাকে সুযোগ বুঝে তোমাকে বিপদের দিনে সাহায্য করতে আসবে, অনেকে উল্টো সাহায্য না করে দেখবে তোমাকে ক্ষতি করে বলছে। কিছু লোক, সবার কথা বলছি না, সবাই তো সমান না। কিছু মানুষ তো ভালো, সবার বিপদের দিনে থাকবে, আর কিছু মানুষ দেখবে তোমাকে বিপদ থেকে আর উল্টো দিকে তোমাকে শেষ করে ফেলছে। তাই একটি মানুষকেই বিশ্বাস করো, যে হচ্ছে ঈশ্বর। কষ্ট হবে, একা লড়াইটা খুব কষ্টের। একাকিত্ব যেমন ভালো তেমন কষ্টের। বেশ কিছুদিন খুব খারাপ লাগবে একাকিত্ব লড়াই করতে, কিন্তু দেখো শেষে যখন তুমি বিপদ থেকে উদ্ধার হতে পারবে, শেষে যখন তুমি লড়াই থেকে মুক্ত হতে পারবে, দেখবে তখন তোমার নিজের কাছে নিজের স্যাটিসফাই, নিজের কাছে নিজের সন্তুষ্ট তুমি কতটুকু থাকো। একজনকে বিশ্বাস করো, সে হচ্ছে ভগবান। ভগবান আমাদের সব জায়গা থেকে সব ভালো রাখা, খুশি রাখা। ভগবান পরীক্ষা করে যে তুমি এই জিনিসটা করি, দেখি ও পারে কিনা। আমাদের ভগবানই করে, আবার ভগবানই আমাদেরকে সাহায্য করে। তাই আর কাউকে, দুষ্ট লোকদের বিশ্বাস না করে তুমি তোমার ভগবানকে বিশ্বাস করো। তুমি ভগবানকে বিশ্বাস করছো, তার জন্য তোমাকে অনেক মানুষ অনেক কিছু বলবে। ও ঠাকুরকে ভালোবাসে, ও লোক দেখায়, ও এরকম করে, ও ওরকম। কিছু মানুষের কথা কান না দিয়ে তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসো। দেখো ঈশ্বর কখনো তোমাকে বিপদে ফেলবে না। আর কাউকে বারবার বিশ্বাস করে ঠকতে যেও না। নিজেকে নিজে ভালো রাখতে শিখো। যে নিজেকে ভালোবাসতে পারে সেই হচ্ছে সব কিছু। আজকের কথাগুলো তোমার কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।